তিরস্কারের বদলা 2 সেকেন্ডের হ্যান্ডশেক। মাঠের জবাব মাঠেই দিলেন কেএল রাহুল। মঙ্গলবার রাতে লখনৌয়ে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর একানা স্টেডিয়ামের তাপমাত্রা তা ছিল তার থেকেও বেশি। কারণ গত বছরের সেই বিতর্কিত ঘটনার পর প্রথমবার মুখোমুখি হয়েছিলেন কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা, আর সেই মিলনটা খুব একটা সুখকর হলো না তা বলাই যায়। মঙ্গলবার কেএল রাহুলের দুরন্ত অর্ধশতরানে লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। অর্ধশতরান করার পর যেভাবে ব্যাট তুলে গোটা একানা স্টেডিয়ামে গ্যালারিকে দেখিয়ে দিলেন রাহুল, বুঝিয়ে দিচ্ছিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। নিজের 1 নম্বর লেখা জার্সির দিকে নিজের ব্যাটটাকে দেখিয়ে তিনি হয়তো বোঝাতে চাইলেন তিনিই 1 নম্বর। অন্যদিকে ভিআইপি বক্সে দাঁড়িয়ে সেটি দেখেই গেলেন লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু আসল ঘটনা ঘটে ম্যাচের পরে। ম্যাচের পরে হাসি মুখে রাহুলের সাথে করমর্দন করতে এগিয়ে আসেন সঞ্জীব গোয়েঙ্কা। জবাবে পাল্টা হ্যান্ডশেক করলেন ঠিকই রাহুল, কিন্তু তা কোনো রকমে 2 সেকেন্ডের মতো হ্যান্ডশেক করেই এগিয়ে গেলেন রাহুল। এক প্রকার অপ্রস্তুতে কোনো রকমের মুখে হাসি বজায় রাখেন লখনৌ কর্ণধার। তিনি কিছু বলতে চাইছিলেন কেএল রাহুলকে, কিন্তু রাহুল হ্যান্ডশেক করেই এগিয়ে গেলেন সামনে। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 10 উইকেটে পরাজয়ের পর মাঠের মধ্যে রাহুলকে তিরস্কার করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। এরপর রাহুলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টাও করেছিলেন গোয়েঙ্কা, কিন্তু বোঝাই গিয়েছিল লখনৌয়ে থাকতে চাইছিলেন না আর কেএল রাহুল, যার ফলে মেগা নিলামে 27 কোটি টাকার রেকর্ড অর্থ দিয়ে ঋষভ পন্তকে সই করিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আর অন্যদিকে 14 কোটি টাকায় রাহুলকে সই করায় দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুলের দুরন্ত ফর্মের কারণে দিল্লি ক্যাপিটালস বর্তমানে 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে থাকা গুজরাট টাইটান্সের থেকে নেট রান রেটে সামান্যই পিছিয়ে দিল্লি ক্যাপিটালস। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।